আমি ওনারে আদব শিখাইতেছি। রোজা চৌধুরী বাড়ির মেয়ে হইয়া তোর মতো মূর্খর কাছ থেকে আদব শিখবে? আপনারা কারে মূর্খ কইতাছেন? আমার পোলা ভালো রেজাল্ট করে অনার্স পাস করছে। কি সালাম, তুই অনার্স কমপ্লিট করেছিস? জি ম্যাডাম। আমাদের বাড়ির চাকরও দেখছি শিক্ষিত। আসসালামু আলাইকুম ছোট ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, বড় ম্যাডাম কি বাড়িতে নাই? আছে তো। ওনার শরীর স্বাস্থ্য কি ভালো আছে? হ্যাঁ ভালো। কি হয়েছে দিদু, কোনো দরকার? না না, তেমন কিছু না, আপনাদেরকে দেখতে এলাম। ম্যাডাম একটা কথা কই, বিয়াদবি নিয়েন না। উনি তো আপনার বয়সে বড়, তারপরে ওনার আপনি নাম ধরে ডাকতেছেন। এই বেয়াদব, সে কাকে কি বলবে তোর কাছ থেকে শিখবে নাকি? কেন শিখবো না? আমি কি ভুল কিছু কইছি? মুখে মুখে তর্ক করবি না, তর্ক করা আমার একদম পছন্দ না। তর্ক না স্যার, আমি ওনারে আদব শিখাইতেছি। রোজা চৌধুরী বাড়ির মেয়ে হইয়া তোর মতো মূর্খর কাছ থেকে আদব শিখবে? আপনারা কারে মূর্খ কইতাছেন? আমার পোলা ভালো রেজাল্ট করে অনার্স পাস করছে। কি সালাম, তুই অনার্স কমপ্লিট করেছিস? জি ম্যাডাম, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে গত বছর শেষ করছি। বাহ, আমাদের বাড়ির চাকরও দেখছি শিক্ষিত। গ্রেট। শিক্ষিত হইলে হবে কি, স্ট্যাটাস তো এক না। ও আমাদের বাড়ির চাকর আর আমরা মালিক। মালিক একমাত্র আল্লাহ, আমি তার ছাড়া আর কাউরে মালিক মনে করি না। আবার মুখে মুখে তর্ক করিস? দাঁড়া, মাকে বলে তোর এখনই ব্যবস্থা করতেছি। রোজা চলো তো। চলো। মা, আম্মা, আম্মা। বাজান, ওনাদের সাথে তো তর্ক করা ঠিক হয় নাই। আমি তো ভুল কিছু কই নাই আব্বা, আমি যা কইছি ঠিকই কইছি। তুমি এখানে বসো, আমার মনে হয় তোমার ডাক দিলাম, আমি বাজারগুলো দিয়ে আসি। আচ্ছা বাবা, যা। আম্মা, আম্মা, তুমি এখানে? কি হয়েছে? এত অস্থিরতা কিসে? তোমার আদরের চাকর সালাম সবার সামনে আমাকে অপমান করেছে, তুমি এর বিচার করো। সালাম তোকে অপমান করেছে? দাঁড়া, আমি দেখছি। সালাম, সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওকে কি করেছো? আমি তো আপনার ছেলেকে অপমান করি নাই ম্যাডাম, আমি খালি এই একদম মিথ্যা কথা কবি না, তুই আমাকে অপমান করছিস। মিথ্যা কথা আমি না, মিথ্যা কথা আপনি কইতেছেন। আপনি একটা মিথ্যাবাদী, আপনার মতো মিথ্যাবাদী আমি জীবনেও দেখি নাই। কি বললি তুই? আম্মা দেখেছো ও কি বললো? আমি নাকি মিথ্যাবাদী? হ্যাঁ, আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা ভণ্ড মানুষ। কি বললি তুই? এত বড় সাহস তোর, এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে উঁচু গলায় কথা বলে? যা এখান থেকে, যা বলছি। আমি তো খালি যাবি তুই এখান থেকে? থাক বাবা, তুই কিছু মনে করিস না। যা, তোর রুমে চলে যা তুই। তোমার ছেলের সাথে তোমার দেখা হয় না কত বছর হলো, তার কোনো বিপদ হলে তুমি কিভাবে বুঝবে? ওরা মুনিব আর আমরা গোলাম, তাকে কথা আমাকে শুনতে হইব। ওই মাইয়ারে পটায়ে পাটায়া বিয়া করাইয়া ওই চৌধুরী পরিবারের সব সম্পত্তির মালিক হম আমরা। একটা কেয়ারটেকারের ছেলে হয়ে আমাকে কি ধরনের অপমান করলো? কই তুমি? তোমার কি একবারও আমাদের কথা মনে পড়ে না? তুমি নাই বলে আজও মানুষ আমাদের যা খুশি তাই বলে গেল। তুমি জলদি আমাদের মাঝে ফিরে আসো। আমনি কি রে, খাইতে চলবি? তুই যা, আমি পরে আসবো। খালামা খান। না রে, আমার খেতে ইচ্ছে করছে। সব খাইবেন না কেন? ভালো লাগছে না আমার। আপনার মন ভালো করার মতো একটা বুদ্ধি আছে আমার মাথায়। কি বুদ্ধি? আপনি সালাম ভাইরে নিজের হাতে খাওয়াই দেন। সালাম এখনো খায়নি? আপনি গো আগে কি সালাম ভাই খাইছে কোনোদিন? যা,
ডেকে নিয়ে আয়। ছেলেটার জন্য আমার খুব মায়া হয় জানিস। লাগবো না, নিজের পোলা তো। কিছু বললি? কই কিছু না তো, কইছি সালাম ভাই তো আপনার পোলার মতো। আসলেও ওকে দেখলে আমার ছেলের কথা মনে পড়ে। আমার ছেলেটা ওর মতোই হতো বড় হলে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমাকে আমার নিজ হাতে ভাত খেয়ে দেব। না ম্যাডাম, দরকার নেই। বসো বলছি। আসো। অপু, শুধু ওকে খেতে দিবে, আমাকে খেতে দিবে না? তুইও খাবি? বস, দুধটা খেয়ে